তো এইখানে আমরা বেশ কিছুটা সময় নষ্ট করে ফেললাম, ফেলেছি। আর ড্রোন শট দুটো নিলাম, কেমন হয়েছে তোমরা দেখবে। তো এখন আমরা বেরিয়ে যাবো সোজা, একদম 10 কিলোমিটার আছে। আর আমরা একটু লেট করবো না, একদম সিধে বেরিয়ে যাব। এটা আমরা যাচ্ছি ড্যাম রোড দিয়ে। আমাদেরকে এবারে যে রাস্তাটা যাব এটা একটু একদম অফরোডিং হতে পারে জঙ্গলের মধ্যে দিয়ে, কিন্তু যেসব রাস্তাগুলো আমি অফরোডিং দেখেছিলাম সেসব রাস্তা একটাও কিন্তু অফরোডিং আমি আর পাইনি, কারণ প্রতিটা রাস্তা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এখন। তো এটাই আনএক্সপেক্টেড ছিল, এতটা এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে রাস্তার কোয়ালিটি, ওটা এক্সপেক্ট করিনি। আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আকাশে খুব হালকা মেঘ আছে, মেঘ ছাড়া হচ্ছে না, রৌদ্র লাগছে না, গরম লাগছে না, ঠান্ডা লাগছে। আমরা রাইডিং জ্যাকেটটা পরে আছি বলে একটু গরম অবশ্যই, বাট খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর এত সুন্দর দৃশ্য পাবো এটা তো জানাই ছিল, তার কারণ আমি চারিদিক থেকে সার্চ করে তারপরে ডেস্টিনেশন ফিক্স করেছি। কিন্তু যেটা সব থেকে মানে এমার্জেন্সির বিষয় সেটা হচ্ছে আমরা বারবার ক্যাম্পে গিয়ে আদৌ কটেজ পাবো কিনা, এই হচ্ছে ব্যাপার। চলো আমরা হয়ে গেছে, বুঝে নিয়েছো? চেনটা লাগিয়েছো? ড্রোনের মুখে ক্যাপটা লাগিয়েছো? ওকে, এবার স্পিডে যাচ্ছি। এখানে সুন্দর পাহাড়ি রাস্তা। এবার আমরা একটু স্পিডে যাব, কারণ আমার দুজন রাইডারকে আমি একটু আগিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর রাস্তা यार। আমি এত সুন্দর দৃশ্য দেখলে না, মানে আমি আমার ভাষা হারিয়ে ফেলি। জাস্ট আমার মনে হয় আমি চুপ করে দেখি খালি। আমরা ম্যাপ দেখছি, এগিয়ে যাচ্ছি, কোনো টেনশন নেই। জানি না ভেতরে কি পাবো, বাট কিছু না কিছু তো পাবো। कुछ ना कुछ जुगाड़ तो हो ही सकता है। আমি আর একজন রাইডারকে পেয়ে গেছি, তাকে আমি পেয়ে এলাম। আর একজন রাইডারকে দেখতে পাচ্ছি। তো আমি যেমন বলছিলাম যে এর আগে কিছুটা অফরোডিং হতে পারে। তো এখানে কোনো একটা অফিস বা কিছু ওই টাইপের কিছু একটা আছে, বা হসপিটাল বা কিছু সামথিং এলস।
এটা এক্সপেক্টেড, অবভিয়াসলি এটা এক্সপেক্টেড। কেননা এত জঙ্গল, গভীর জঙ্গলের মধ্যে রাস্তা খুব ভালো আশা করাটা ঠিক নেই, কারণ এটা যেহেতু কোনো হাইরোডের সাথে যুক্ত নয়। তো এটা খালি কটাকতেক লোকাল এরিয়াকে জয়েন করেছে। আর সামনে আমরা যেখানে যাব সেটা হচ্ছে নেচার ক্যাম্প। তো ঠিক আছে, ইটস ওকে। আর এখানে একটু বৃষ্টি হয়েছে, তার কারণে রাস্তায় জল জমে আছে। সামনে ওয়েদারটা একটু মেঘলা। তো আমরা যাব, আর খুব বেশি দূর নয়, যাব আমরা 6.3 কিলোমিটার। অ্যান্ড আমরা ওয়াটার ক্রসিং গুলোকে একটু আস্তেই ক্রস করছি, কারণ আমরা রেইন গিয়ার পরে নেই। কারণ আমরা এর থেকে বেশি স্পিডে গেলে তো মানে জলগুলো আমাদের লাগেজগুলোকে ড্যামেজ করতে পারে। অবশ্য লাগেজে রেন কভার আছে। কাদের? ওদের? হ্যাঁ, এসে গেছে, আর কিছু অসুবিধা নেই, আর কিছুটা গেলেই হবে। আবার রাস্তা কিন্তু খুব ভালো। একটু ভুলেছে, সামান্য, অসুবিধা নেই কিছু। আমরা যাব 5.5 কিলোমিটার, আমাদের লাগবে 10 মিনিট। এখানে ইজিলি কোনো হরর সিনেমা শুটিং করা চলবে, ইজিলি। ব্যাপক সুন্দর এরিয়া। ওয়াও, ইটস লুক লাইক এ ওয়াও অ্যান্ড ওয়াও। আমি বললাম না আজকে আমি ক্যামেরা বন্ধ করব না। অ্যাজ ইউজুয়াল আমি বন্ধ করতে পারছি না, আমি চেষ্টা করছিও না, বাট আমি বন্ধও করছি না। কেন? রাস্তা কিন্তু লেভেলের। যদিও এই রাস্তায় আমাদেরকে এত জোরে গাড়ি চালানো ঠিক নয়। এখানে প্রাইমারি স্কুল। হ্যাঁ, অনেক ভিতরে, ওই জন্যই তো জঙ্গলে আসছি, জঙ্গলের অনেক ভিতরে। এটাই তো আমাদের ডেস্টিনেশন। পুরো গভীর জঙ্গল, এদিক ওদিক কিচ্ছু দেখতে পাচ্ছি না, খালি জঙ্গল আর জঙ্গল। আমাদেরকে যেতে হবে 3 কিলোমিটার টুয়ার্ডস পাহাড়। একদম সিধে পাহাড় আছে, আবার একটা টার্নিং নেব।
অফ রোডিং কোথাও নেই, জাস্ট ওটুকু একটু আধটু জাস্ট বাম্পারের মতো খারাপ রাস্তা আছে, ঠিক আছে। যেমন স্পিড ব্রেকারের যে জন্য যে স্পিড স্লো করতে হয় ওইটুকুর জন্য রাস্তা খারাপ আছে। তোমরা নিশ্চিন্তে আসতে পারো ফোর হুইলার নিয়ে, কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট রাস্তা। চারিদিকে এত সুন্দর একটা গ্রিনারি, এত সুন্দর জঙ্গল, সামনে আশেপাশে পাহাড় দেখতে পাবে, জাস্ট অসাম, কোনো কথা হবে না, একদম পারফেক্ট ডেস্টিনেশন। কিছু তোমরা যদি শান্তি চাও, নীরবতা চাও, প্রকৃতি প্রেম চাও, তো তার তোমাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট ডেস্টিনেশন। বারবার বলছি, উফ, ভেতরে কি পাবো জানি না, বাট একটা কথা আছে না, मंजिल में वो मजा नहीं जो सफर में है, वो एक्चुअली सटीक 100% राइट है। मंजिल में उतना मजा नहीं जितना सफर में है। तो আমরা সফরের পুরো মজা নিতে নিতে যাচ্ছি, একদম পারফেক্ট রাইডে যাচ্ছি। আমাদের একটু আগে সিআরপিএফ এর ক্যাম্প কিছু পাবো, সিআরপিএফ এর ক্যাম্প পাবো, তারপর আমরা নেচার ক্যাম্পে যেতে পারবো। মানে আমাদেরকে হয়তো ঘুরবে না, বাট আমরা পাবো, এটা বলতে চাইছি। আমাদের বাকি রাইডাররা অনেকটা পিছনে পড়ে গেছে, আমি তাদেরকে একটু দেখতে পাচ্ছি না লুকিং গ্লাসে। তা আমাদের রাস্তা খুব বেশি বাকি নেই, অ্যাপ্রক্স 1 কিলোমিটার, লেস দ্যান 1 কিলোমিটার বাকি আছে। আমি যেটা ভেবেছিলাম একদম গভীর জঙ্গল, কেউ কোথাও নেই, সেটা না, টুকটাক বসতি কিন্তু আছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম সিআরপিএফ এর ক্যাম্প সামনে আশা করা যাচ্ছে। আমি রাইডারদের হর্নের শব্দ শুনতে পাচ্ছি। এই দেখো নেচার ক্যাম্পে বারবারা এসে গেছি, আই থিঙ্ক এটাই নেচার ক্যাম্প বারবারা। স্যার बारबारा नेचर कैंप इधर, हाँ मैप में आगे दिखा रहा है, आगे नहीं, आगे से बड़ा पीछे से पीछे बैठा नहीं, पीछे बैठे पड़ता है चल हॉल वाले गेट खोल दो। तो আমরা এসে গেছি বারবারা নেচার ক্যাম্পে। হ্যাঁ, বারবারা নেচার ক্যাম্পে আমরা চলে এসেছি। তো আমাদেরকে ম্যাপে দেখাচ্ছে একটু আগে, কিন্তু এই সিআরপিএফ এর এই স্যার বলছেন যে না তোমাদের পিছনে, এখানে বোর্ডও দেখলাম সিআরপিএফ এর স্যার বলার আগে আমি বোর্ডটা দেখেছি, এখানেই বারবারা নেচার ক্যাম্প। এটা এটা কেউ কোথাও নেই যে চাবি নাকি? নামো, ঠিক আছে, দেখা যাক কি হয়। আমরা আছি 6 জন, 3টে বাইক, আমরা একটা অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে। আমরা পেয়ে গেছি সুন্দর একটা কটেজ। गुड आफ्टरनून गाइज, गुड आफ्टरनून फ्रॉम बारबारा नेचर कैंप। बारबारा नेचर कैंप कुछ पंगा ये होया कि আমরা তো আগে থেকে বুক করিনি, তো আপনাদেরকে তোমাদেরকে বললাম আমরা তো আগে থেকে বুক করিনি। আমরা ঢুকেছি, ঢোকার পর কোনো কটেজ ফাঁকা নেই। এখানে 4টে কটেজ, 4টে টেন্ট আছে, বেশি কিছু নেই।
আমরা আগে থেকে বুক করিনি। দুটো ক্যাম্প ফাঁকা ছিল, মানে দুটো টেন্ট ফাঁকা ছিল। আমি টেন্টগুলো দেখি, এই একটা টেন্ট, এগুলো পরপর ফার্স্ট এড অ্যান্ড লাস্ট এডটা আমরা পেয়েছি। আমরা আছি 6 জন, 3টে বাইক, আমরা একটু অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। তো আমরা পেয়ে গেছি সুন্দর একটা কটেজ। তো আমরা কটেজ পেয়েছি, আর এরিয়াটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা জাস্ট এন্ট্রি নিয়েছি, আর তারপর এতক্ষণ দাঁড়িয়েছিলাম এখানটাতে। আমরা এন্ট্রি নেওয়ার পরে আমরা দেখছি এই জায়গাটায় কোনো রকম নেটওয়ার্ক নেই, অ্যান্ড দ্যাটস এ গুড সাইন। আমার তো ভালোই লাগছে কোনো রকম নেটওয়ার্কের বাইরে থাকতে। তো আমরা নিয়েছি দুটো টেন্ট এদিক ওদিক করে, আর এখন আমরা লাগেজ আনপ্যাক করিনি, আমি তার আগে ব্লগিং করতে আরম্ভ করে দিয়েছি। তার আগে আমি একটু দেখিয়ে দিই আমাদের টেন্টগুলো, আমরা একটু দেখিয়ে দিই। ইটস এ এসি টেন্ট। তো টেন্টগুলো আমাদের পড়লো এখানে 3000 করে 6000, আর দুজন যে এক্সট্রা আছি তার জন্য আমাদেরকে 1000 টাকা করে পেমেন্ট করতে হবে, মানে আমাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে একদিনে 8000 টাকা। দ্যাটস ওকে প্রাইস। আর এটা আমাদের একটা টেন্ট, এটা অকুপায়েড, নেক্সট অকুপায়েড, অ্যান্ড দেন আমাদের এটা। ইচ্ছে ছিল কটেজ নেওয়ার, কিন্তু কটেজ অ্যাভেলেবিলিটি নেই। আমাদের একদম রুম, এটা কি কাপড় দিয়ে রুমটা, টেন্টের কাপড়। সো উই হ্যাভ এ গুড নিউজ। গুড নিউজ এটাই যে আমাদেরকে অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই। এখানে যারা ছিলেন ওদেরকে একটু বললাম যে একটু দেখুন না, আর একটা রুম যদি অ্যাডজাস্ট করে দেওয়া যায়। তখন অ্যাডজাস্টটা এত সুন্দরই হয়েছে যে যে রুমটা আমরা পেয়েছি সেটা একদম অসাম, অসাম মানে জাস্ট অসাম। তো আমরা ওখানে আছি টেন্টে, তো টেন্টের থেকেও এই রুমটা খুব সুন্দর। যদি এটা আমি নিইনি, আমার ভাই নিয়েছে। তো দেখাচ্ছি রুমটা, চলো। এটা হচ্ছে রুমটা, অ্যাকচুয়াল এটা হচ্ছে কমপ্লিট পুরো বাড়িটা, ঠিক আছে। তো চল ভেতরটা আমি একটু দেখাই। ভেতরটা ঠিক সুপার, সুপার মানে একদম সুপার। এটা মেন এন্ট্রান্স। অ্যান্ড এটা পুরোপুরি ডাইনিং এরিয়া, একদম পুরনো স্টাইলের ডাইনিং এরিয়া, ওকে। আর এখানে কেন্টা আরও দেওয়া আছে। আর এটা রুম, ডাইনিংয়ের এইখানে একটা কভার দেওয়া আছে। আর এটা হচ্ছে রুম, দুটো বেড আছে, ঠিক আছে। আর এদিকে বাথরুম, বাথরুম একটা বড় রুম, যথেষ্ট বড় রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তবে হ্যাঁ, এইখানে কারেন্টের একটু প্রবলেম আছে, খুব আপ ডাউন করছে। তো এই যে আরেকবার দেখিয়ে দিই, কারেন্ট তখন ছিল না। এটা ডাইনিং এরিয়াটা, ওই দিকে আর একটা রুম আছে, বাট ওটা আমাদেরকে দেয়নি। তো এবার যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই যে ব্যালকানি, জাস্ট অসাম। আমরা এখানে বাইকগুলো পার্ক করে দেবো, দুটো নিয়ে চলে এসছে, আর একজন স্নান করতে ঢুকেছে, আসেনি। এটা হচ্ছে ব্যাক সাইড, জাস্ট অসাম। এখান থেকে ওই ডাইনিংয়ের মানে এক্সিটটা বা এন্ট্রান্সটা, এখান থেকে ডাইনিংয়ে আপ ডাউন করা যাবে। ওকে, কেমন লাগলো? হ্যাভ এ গুড ডে। তারপর দেখাচ্ছি কি হয়। তো ফাইনালি ওই দিকের কটেজটা, টেন্টটা আমাদের, একদম এদিকের কটেজটা আমাদের, আর এই পুরো ঘরটা আমাদের, আমাদের মানে আমাদের রেন্টে। তো আজকের জন্য তো আমাদের এটা হচ্ছে ডাইনিং হল, ঠিক আছে, রুম না, ইটস এ হল। पूरा धोया तूने?
তো এটা আমাদের ডাইনিং হল, আমরা এবার খেতে বসবো আর 5 মিনিট লাগবে রেডি হতে। ডাইনিং হলটা দেখিয়ে দিই। ইটস এ হল, nicely decorated, and there is a TV also, but it's not running. এখানে আমরা বসবো, ওকে। হ্যালো গাইস, তো তোমরা দেখেছো এই চারদিকে পরিবেশটা বা সব কিছুটা দেখেছো, যে ডাইনিংটা। এবার খাওয়ার দাওয়ারটা ব্যাপারটা হচ্ছে এই যে রেসিপিটা আমাদেরকে পেশ করে দিয়েছে। তো সেই জায়গায় 2 পিস করে মাছ দিয়েছে, সুন্দর ডাল, আর একটা এই যে কি দই দিয়ে মেখে দিয়েছে, খুব সুন্দর। রায়তা নয়, রায়তা ঠিক অন্য ধরনের হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিকই আছে সবটা। দেখা যাক, আমরা খাই কেমন টেস্ট হয়েছে, পরে দেখছি কি হবে। এই যে সব খেতে বসেছে, খাবার দাবারগুলো যথেষ্ট। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের কটেজ, এটা আমাদের টেন্ট, ঠিক আছে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমার ঠিক কটেজের কাছে এইগুলোকে দেখো। এগুলো হচ্ছে হরিণ। আচ্ছা, আয় আয় আয়। এটা এখানকার একটা স্পেশাল কিন্তু জিনিস। ঠিক আছে, কিছুক্ষণ আগে ওরা হাতে চলে এসেছিল। আয় 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 আয়। তো কটেজ কিন্তু অসাম সুন্দর। আর আমি দেখেছিলাম যে মানে গুগলে যখন আমি এটা সার্চ করছিলাম জায়গাটা নিয়ে, তখন কিন্তু আমি দেখেছিলাম যে এখানে হরিণ আছে, কিন্তু এইভাবে আমরা হরিণগুলোকে ছুঁতে পারবো আর এইভাবে আমরা ফিল করতে পারবো এই জায়গাটার, কি বলবো, যে প্রভাবটা এতটাই সুন্দর। আর কি বলবো, এই হরিণগুলো দেখে কিন্তু মনে হচ্ছে আমরা মানে আমরা আমাদের মেন পৃথিবী থেকে আমরা আলাদা হয়ে গেছি। তার কারণ এই জায়গাটা, এর প্রথম কারণ হচ্ছে এখানে মোবাইল নেটওয়ার্কের আনঅ্যাভেলেবিলিটি। তো মোবাইল নেটওয়ার্ক নেই। আর এগুলো তুমি দেখো জাস্ট এরা কীভাবে মানে আমাদেরকে অ্যাট্রাক্ট করছে। তো আমি তো জাস্ট এদেরকে দেখে আমার সময় পেরিয়ে যাচ্ছে। এদেরকে নিয়ে আমি ট্রেনটে ওঠানোর চেষ্টা করছি, কিন্তু এরা এতটাই ট্রেন যে ওরা ঠিক ওই সিঁড়ি পর্যন্তই ওদের বাউন্ডারি, ওরা কিন্তু এর বেশি যাচ্ছে না। তো এই হরিণগুলোকে এরা এই বাউন্ডারির মধ্যে ঘিরে রেখেছে, যাতে বাইরে না গিয়ে বা ক্ষতিগ্রস্ত না হয়। জানি না কীভাবে কী করেছে, বাট এর যে মানে কি বলবো ভাইব, এটা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট বোঝাতে পারবো না। মানে এতটাই গুড ফিলিংস, এতটাই গুড সাইন আসছে, আর এতটাই ফ্রি লাগছে নিজেদেরকে। তো এখানে বলে বোঝাতে পারবো না। খুব খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখো আমি এখানে চলে এলাম, তো ওরা কিন্তু এর বাইরে আর আসবে, এটুকু কিন্তু আমি মানে দেখছি তখন থেকে, আর দেখছি যত ততই অবাক হচ্ছি। তো কি আর করা যাবে, না আসলে ওখান থেকে ওদেরকে মজা নেব। কিন্তু ওদের গায়ে হাত বোলাতে পারছি। কিছু কিছু হরিণ আছে যেগুলো দুষ্টু দৌড়ে চালিয়ে যাচ্ছে, আর কিছু কিছু হাতে কাছে ধরা দিচ্ছে। আর এ কিন্তু তো প্রথম থেকে খাওয়ার জন্য লোক দেখাচ্ছে, যখন খাওয়ার দেখাচ্ছে এ কিন্তু চলে আসছে। তো এই এদেরকে দেখতে দেখতে আর চারিপাশের জিনিসপত্র দেখতে দেখতে আমি কিন্তু পুরো দিনটা আমার কাটিয়ে ফেললাম। তো শুধু তো দিনটা কাটিয়ে ফেললে হবে না, সাথে আরও অ্যাক্টিভিটিস আছে যেগুলো করার জন্য। তো এইখানের মধ্যে শুধুমাত্র 4টে কটেজ আর 4টে টেন্ট আছে, আর টেন্টগুলো সবই এসি। আর আমরা যে রুম আরেকটা পেয়েছি সেখানে এসি নেই, এটুকুই ফল্ট। বাট পাখা আছে, খুব একটা গরম নেই, অতএব অসুবিধে খুব একটা হবে না। আর এখানে একটা পার্কের মতো আছে, এই যে দোলনায় আমি বসে বসে এখন ভিডিওটা করছি, সামনে হরিণগুলো খেলা করছে, এটা দেখছি। দেখতে দেখতে ভিডিও কিন্তু বেশ লম্বা হয়ে গেছে।
তো চলো এই ভিডিওটাকে আর বেশি না বাড়িয়ে পরে দেখা হচ্ছে পরের পার্টে। এখানে আরও অনেক কিছু আছে, আরও ইন্টারেস্টিং পার্ট আছে যেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো আর আমাদের সাথে জুড়ে থেকো।